এখন বাংলাদেশের জনগণ আগের চেয়ে অনেক অনেক শক্তিশালী। তারা এই ভারতকে কোনোভাবেই পরোয়া করে না। ভারতের যে কোনো রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমতাকে অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। তারা একটা মিথ্যা বানোয়াট কল্পকাহিনী বানিয়ে আমাদেরকে তারা দাবিয়ে রাখতে চায়, সেটা আমরা হতে দিব না। ভারত জন্মলগ্ন থেকেই বাংলাদেশ বিদ্বেষী তথা মুসলিম বিদ্বেষী। আজ বাংলাদেশের চতুর্দিকেই ভারত বেষ্টিত। আমরা একদিকে শুধু বঙ্গোপসাগর, কিন্তু প্রতিবেশী দেশ হিসেবে যে ধরনের আচরণ এবং যে ধরনের পররাষ্ট্রনীতি ব্যবহার করা দরকার, ভারত কিন্তু সেটা করছে না। ভারতের আমরা দেখেছি এই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেও গুজরাটে যেভাবে গণহত্যা করেছে, মুসলিম ভাই বোনদেরকে যেভাবে হত্যা করেছে, তারা বাসা বাড়ির ভবনের ছাদে উঠেও রক্ষা পায়নি, সেখান থেকেও তাদেরকে পুড়িয়ে আগুন দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে। এটা পৃথিবীর সকল মানুষ মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছে। সেই ভারত যখন এখন বলে তাদের পুতুল সরকারের পদত্যাগ বা তাদের যে পতন হয়েছে, ঐতিহাসিক পতন, বাংলাদেশের ছাত্র জনতা তাদের জীবন দিয়ে বুলেটের সামনে তাদের বুক পেতে দিয়ে যেভাবে এই স্বৈরাচারকে হটিয়েছে, এটি তাদের গোত্রদাহ হয়েছে এবং তাদের যে গরম ভাতে যেমন বিড়াল বেজার হয়ে যায়, ভারত তেমনি বেজার হয়ে গেছে যে এই ধরনের একটা অপ্রত্যাশিত ঘটনা তারা কামনা করেনি। তাই তারা বিভিন্ন নাটক এবং অপকৌশল প্রয়োগ করে বাংলাদেশে ওই পতিত স্বৈরাচারকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু আমি মনে করি ভারতে কোনো ধরনের আমাদের সাথে ভালো এবং পররাষ্ট্রনীতি ব্যবহার ইউজ করছে না। আমরা চাচ্ছি যে বাংলাদেশে সংখ্যালঘুদের যে নির্যাতনের অভিযোগ তুলছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং গোটা বিশ্ববাসী মিডিয়ার মাধ্যমে দেখছে এই ধরনের কোনো প্রমাণ তারা দিতে পারে নাই। আর ভারতে বাংলাদেশের অসংখ্য মুসলিম এবং ভারতীয় মুসলিম ভাই বোনরা সেখানে নির্যাতনের শিকার হচ্ছে। আমরা দেখেছি বিগত দিনে অনেক বাংলাদেশি মুসলমানরা সেখানে যাওয়ার পরে লাশ হয়ে ফিরে এসেছে। আমাদের রাজনীতিবিদরাও, আমি বলতে পারি অনেক রাজনীতিবিদরা সেখানে যাওয়ার পরে মৃত্যুবরণ করেছে। এটি কিন্তু মিডিয়ায় আসেনি। সুতরাং ভারত আমাদেরকে সাইলিং এবং বিভিন্ন ধরনের কিলিংয়ের মাধ্যমে বাংলাদেশে যেমন জুডিশিয়াল কিলিং করে আমাদের দেশের প্রতিষ্ঠিতশা রাজনীতিবিদদেরকে হত্যা করেছে, সরাসরি ভারতের মদদে শেখ হাসিনা করেছে। এবং পিলখানায় আমাদের চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে তারা হত্যা করেছে। এই ধরনের পৈশাচিক হত্যাকাণ্ড তারা আর ভবিষ্যতে করতে পারবে না বলেই তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা কিন্তু ভারতকে এ ধরনের পৈশাচিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে আমরা রুখে দাঁড়িয়েছি। এখন বাংলাদেশের জনগণ আগের চেয়ে অনেক অনেক শক্তিশালী। তারা এই ভারতকে কোনোভাবেই পরোয়া করে না। আমরা ভারতে, তারা বলেছে চিকিৎসা নিতে আসতে হবে, ভারতের চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন নেই। বাংলাদেশে অসংখ্য চিকিৎসা ক্ষেত্র তৈরি হয়েছে এবং আমরা প্রয়োজনে পাকিস্তান যাব, প্রয়োজনে মধ্যপ্রাচ্যে যাব, তবুও ভারতের দিকে আর যাব না। ভারতের যে কোনো রক্তচক্ষু উপেক্ষা করে আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমতাকে অক্ষুণ্ণ রাখবো ইনশাল্লাহ। আমাদের যে দূতাবাসে আক্রমণ, পতাকাকে অবমাননা, তাদের ইদানিং যে সন্ত্রাসী এবং হিন্দুত্ববাদী যেই পরিকল্পনা, সেইটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। ছাত্র জনতাকে, আমাদের যুবকদেরকে এবং তোমরা যারা মিডিয়াতে কাজ করছো, তোমাদের কাছে আহ্বান যে এর বিরুদ্ধে যে যেখানে যেই অবস্থানে আসো সেখান থেকে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যাতে আমরা তাদের এই অশুভ পরিকল্পনা, তাদের চক্রান্ত নস্যাৎ করে দিতে পারি। আমাদের বন্ধুরাও জানে যে ওই দেশে ওদের মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে, কিন্তু বাংলাদেশে হিন্দুদের উপর কোনো রকম কোনো অত্যাচার হচ্ছে না। আমরা এখনও, আমি গত সপ্তাহে আমার গ্রামের বাড়ি থেকে এসেছি, আমাদের হিন্দুরা আমাদেরকে দেখলে বাড়িতে নিয়ে যায়, তারা আমাদেরকে এখনও মুড়ি মন্ডা খাওয়ায়, আমরাও আমাদের বাড়ি দিয়ে যায়, আমরাও তাদেরকে আপ্যায়ন করি। এবং যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা হয়েছে, সেই লোকগুলো হয়তো আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, স্বৈরাচারের রাজনীতির সাথে জড়িত ছিল। সেখানে মুসলমানদের উপরে যেরকম বাড়িঘরে অত্যাচার হয়েছে, কিছু ভাঙচুর হয়েছে, দুই একটা হিন্দুদের সেরকম হয়ে থাকতে পারে। সুতরাং আমি মনে করি এটা একদমই বিচ্ছিন্ন ঘটনা এবং এটা তারা একটা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের দেশের বিরুদ্ধে একটা অপপ্রচার চালাচ্ছে। তারা একটা মিথ্যা বানোয়াট কল্পকাহিনী বানিয়ে আমাদেরকে তারা দাবিয়ে রাখতে চায়, সেটা আমরা হতে দিব না।